বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমাদের এক নজরে কুরআন সিরিজে আপনাকে স্বাগতম। কল্পনা করুন, মক্কার কোলাহল থেকে দূরে নীরব নিস্তব্ধ হেরা গুহা। একজন মানুষ দিনের পর দিন সেখানে ধ্যানে মগ্ন। হঠাৎ একদিন এক অভাবনীয় ঘটনা ঘটল। সমগ্র মানবজাতির ইতিহাস বদলে দেওয়ার জন্য আকাশ থেকে নেমে এলো একটিমাত্র শব্দ, ইকরা, অর্থাৎ পড়ো। আপনারা কি কখনো ভেবে দেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নামাজ, রোজা বা অন্য কোনো ইবাদতের কথা দিয়ে কোরআন নাজিল শুরু করলেন না? কেন প্রথম নির্দেশটি ছিল পড়ো? আজকে আমরা এক নজরে কোরআন সিরিজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা নিয়ে আলোচনা করব, যার নাম সূরা আলাক। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি এমন কিছু জানবেন যা হয়তো আগে কখনো ভাবেননি। চলুন শুরু করা যাক। সূরার পরিচয়। সূরার গভীরে যাওয়ার আগে চলুন সূরা আলাক সম্পর্কে কিছু বেসিক তথ্য জেনে নিই। নাজিলের ধারাবাহিকতা। এটি পবিত্র কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া সূরা। কোরআনের অবস্থান। বর্তমান মুসহাফ বা কোরআনের বিন্যাস অনুযায়ী এটি ৯৬ নম্বর সূরা। আয়াত সংখ্যা। এর আয়াত সংখ্যা ১৯টি। নাজিলের স্থান। এটি মাক্কি যুগের একেবারেই শুরুতে নাজিল হওয়া একটি সূরা। নামের রহস্য। সূরাটির নাম আলাক, কিন্তু আলাক মানে কি? আলাক শব্দের অর্থ হল জমাট বাঁধা রক্তপিণ্ড বা জোঁকের মতো ঝুলে থাকা কিছু। এটি মানুষের সৃষ্টির একদম শুরুর ধাপ। সূরার দ্বিতীয় আয়াতেই আল্লাহ বলেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। মানুষের এই ক্ষুদ্র আর অসহায় সূচনা লগ্নের কথা মনে করিয়ে দিতেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আলাক। শানে নুজুল এবং নাজিলের প্রেক্ষাপট। সূরা আলাকের নাজিলের প্রেক্ষাপটটি দুটি ভাগে বিভক্ত। প্রথম ভাগটি নাজিল হয় হেরা গুহায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নির্জনে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। হঠাৎ জিবরিল আলাইহিস সালাম হাজির হয়ে বললেন, পড়ো। উম্মি নবীজি বললেন, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন তখন তাকে বুকে জড়িয়ে ভীষণ জোরে চাপ দিলেন এবং আবার বললেন, পড়ো। এভাবে ৩ বার হওয়ার পর নাজিল হল সেই ঐতিহাসিক আয়াত, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এভাবেই প্রথম ৫টি আয়াত নাজিল হয়। এরপর কেটে যায় অনেক দিন। নবীজি তখনও প্রকাশ্যে দাওয়াত দেননি, কিন্তু তিনি মসজিদে হারামে একা একা নামাজ পড়তেন। মক্কার প্রতাপশালী নেতা আবু জাহেল এটা সহ্য করতে পারল না। সে ভয় পাচ্ছিল মুহাম্মদ হয়তো নতুন কোনো ধর্ম আনছেন। সে নবীজিকে নামাজ পড়তে বাধা দিতে শুরু করল। এই ঘটনাকে কেন্দ্র করেই নাজিল হয় সূরার বাকি অংশ। সূরার সেন্ট্রাল থিম ও মেজর থিম। এই সূরার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় বিষয় হল ওহির জ্ঞান অর্জন ও তার প্রচারের প্রয়োজনীয়তা। আর মেজর থিমগুলোকে আমরা ৩টি ভাগে ভাগ করতে পারি। ১. আল্লাহ জ্ঞান দান করে মানুষকে কিভাবে অনুগ্রহ ধন্য করেছেন। ২. মানুষের সীমা লঙ্ঘন ও অহংকার, এবং সবশেষে সীমা লঙ্ঘিত ও জালিম লোকদের পরিণতি। সূরার সেগমেন্ট ও গতিপথ। আপনি যদি সূরাটির দিকে গভীরভাবে তাকান, দেখবেন এর একটি চমৎকার গতিপথ বা ফ্লো রয়েছে। প্রথম সেগমেন্ট, সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্ক। শুরুতেই পড়ো শব্দ দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন জ্ঞান ছাড়া মানব উন্নয়ন অসম্ভব। আল্লাহ মানুষকে কেবল সৃষ্টিই করেননি, কলমের ব্যবহারও শিখিয়েছেন। দ্বিতীয় সেগমেন্ট, নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভাবতা। এরপর সূরাটি মোড় নেয় মানুষের মনস্তত্ত্বের দিকে। মানুষ যখন কিছু ক্ষমতা বা সম্পদ পায়, তখন সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভাবতে শুরু করে, আর তখনই সে অবাধ্যতার পথে পা বাড়ায়। শেষের দিকে দেখানো হয়েছে সেই অহংকারী লোকদের কথা যারা আল্লাহর পথে বাধা দেয়, যেমন আবু জাহেল। মুমিনরা কখনোই এই অহংকারীদের কাছে মাথা নত করবে না। সূরার শেষের সেগমেন্ট, অহংকারীর পরিণতি ও সূরার শেষ সেগমেন্ট এবং সম্পর্ক। মুমিনদের জন্য চূড়ান্ত নির্দেশনা। মুমিনরা কোনোতেই অবাধ্যের মর্জিমাফিক চলবে না, বরং তারা সাজদা করবে এবং আল্লাহর নৈকট্য অর্জন করবে। আয়াত ভিত্তিক বিষয়বস্তু বা ওভারভিউ, কজ অ্যান্ড ইফেক্ট। চলুন এবার আয়াত ভিত্তিক ওভারভিউ এবং কজ অ্যান্ড ইফেক্ট বা কারণ ও ফলাফলগুলো একটু মিলিয়ে দেখি। আয়াত ১ থেকে ৫, আলোর দিক। এখানে মানুষকে জ্ঞান অর্জন ও লেখার আদেশ দেওয়া হয়েছে। এর ফলাফল কি? জ্ঞান মানুষকে তার স্রষ্টার পরিচয় জানায়। আয়াত ৬ থেকে ৮, অন্ধকারের দিক।
আল্লাহ বলছেন মানুষ অবাধ্যতার পথে ছোটে, কারণ সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবে, ফলাফল সে সীমা লঙ্ঘন করে। আয়াত 9 থেকে 18। এখানে আল্লাহর পথে বাধা দানকারী জালিমের স্বভাব ও তার ভয়ানক পরিণতির কথা আলোচনা করা হয়েছে। আয়াত 19। শেষ আয়াতে মুমিনদের জন্য চূড়ান্ত নির্দেশনা। মুমিনরা কোনোতেই অবাধ্যের মর্জিমাফিক চলবে না, বরং তারা সাজদা করবে এবং আল্লাহর নৈকট্য অর্জন করবে। সূরার শুরু শেষ সম্পর্ক ও অন্যান্য সূরার সাথে সম্পর্ক। কোরআনের একটি অসাধারণ মুজিজা হল এর প্রতিটি আয়াতের মধ্যকার সংযোগ। সূরা আলাকের শুরুতে আল্লাহ আদেশ দিলেন পড়ার বা জ্ঞান অর্জনের, আর সূরার শেষ আয়াতে আদেশ দিলেন সাজদা করার। এর মানে কি জানেন? এর মানে হল প্রকৃত জ্ঞান মানুষকে বিনয়ী করে। যে যত বেশি জানবে সে আল্লাহর সামনে তত বেশি মাথা নত করবে, সাজদা করবে। জ্ঞান অর্জন দিয়ে শুরু আর বিনয়ের সর্বোচ্চ শিখর সাজদা দিয়ে শেষ। সুবহানাল্লাহ। আর এর আগের সূরাটি ছিল সূরা 3। সেখানে আল্লাহ বলেছেন, আমি মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি। আর এই সূরা আলাকে এসে আল্লাহ সেই মানুষ সৃষ্টির আদি অবস্থা অর্থাৎ জমাট রক্তপিণ্ড বা আলাকের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। কি নিখুঁত এই গাঁথুনি! রিফ্লেকশনস ও তাদাব্বুর। এবার আসুন আমরা নিজেদের জীবনের সাথে সূরাটিকে মেলাই, একটু তাদাব্বুর বা চিন্তা করি। প্রথম রিফ্লেকশন, আল্লাহ 4 নম্বর আয়াতে বলেছেন তিনি কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। আল্লাহ যদি আমাদের কলমের ব্যবহার না শেখাতেন তাহলে কি আজ মানব সভ্যতা এত দূর আসত? বিজ্ঞান, প্রযুক্তি, ইতিহাস সব হারিয়ে যেত। তাই আপনি কলম বা কিবোর্ড দিয়ে কি লিখছেন তা খুব ভেবেচিন্তে লিখুন। আপনার একটি লেখা কাউকে আলোর পথ দেখাতে পারে, আবার অন্ধকারের দিকেও ঠেলে দিতে পারে। দ্বিতীয় রিফ্লেকশন, মানুষের অবাধ্যতার মূল কারণ হল নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবা। যখন আমাদের টাকা, ক্ষমতা বা ডিগ্রি হয়ে যায় আমরা ভাবি আমার তো আর আল্লাহর দরকার নেই, অথচ আমাদের কোনো অবস্থাই চিরস্থায়ী নয়। তৃতীয় রিফ্লেকশন, শেষ আয়াতের নির্দেশ সাজদা করো আর নিকটবর্তী হও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজে এত দীর্ঘ সময় দাঁড়াতেন যে তার পা ফুলে যেত। আমরা যত বেশি আল্লাহর কাছের মানুষ হতে চাইব আমাদের তত বেশি বেশি সাজদায় লুটিয়ে পড়তে হবে, কারণ বান্দা সাজদারত অবস্থায় আল্লাহর সবচেয়ে নিকটে থাকে। প্রিয় দর্শক, সূরা আলাক শুধু 19টি আয়াতের একটি সূরা নয়, এটি মানবজাতির ঘুম ভাঙানোর প্রথম অ্যালার্ম। পড়ো। এই একটি শব্দ দিয়ে সেদিন যে বিপ্লব শুরু হয়েছিল তা আজ 1400 বছর পরও আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক। আমরা যেন কোরআনের আলোয় নিজেদের জীবনকে রাঙাতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আজকের এই এক নজরে কোরআন সিরিজের সূরা আলাকের আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও কোরআনিক তাফসীর ও রিফ্লেকশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।